হ্যালো গাইস, এই ধরনের সিনেমেটিক ভিডিওগুলো আপনারা কিভাবে এডিট করবেন সেটা দেখতে চলেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল প্রেস করে দেবেন। তো সর্বপ্রথম এখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্ট অপশনটাতে ক্লিক করার পর যেই ভিডিওটি এডিট করতে চাচ্ছেন তো সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে অ্যাড, নিচ থেকে অ্যাড, এই অ্যাড অপশনটাতে ক্লিক করে দিব। তো অ্যাড অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে ভিডিও লাস্টে চলে যাব। এখান থেকে সর্বপ্রথম এখান থেকে ডিলিট করে দেবো, এন্ডিং লেয়ারটি ডিলিট করে দেব। তো তারপরে এখান থেকে ভিডিওর যে পার্টটিতে স্কাইটি দেখাচ্ছে, মানে উপরের যে আকাশটা আছে, তো সেই আকাশটা যেখানে দেখাচ্ছে তো সেই জায়গায় রাখবেন। তারপরে স্ক্রল করে এখান থেকে অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। তো অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে ব্রাইটনেস, তো এই ব্রাইটনেস অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসটি বাড়িয়ে দিব, এখান থেকে 10 অথবা 15 করে দিতে পারি। তো এখানে কন্ট্রাস্ট এখান থেকে 10 করে দিলাম। তারপরে এখান থেকে স্যাচুরেশন 10 করে দিলাম। তো অবশ্যই আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদেরকে কমাইতে হবে এবং বাড়াইতে হবে। তো তারপরে এখান থেকে আমরা 9-10 করে দিলাম। তো তারপরে এখান থেকে শ্যাডো, এই শ্যাডো অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে শ্যাডোটা এখান থেকে মাইনাস করে দিলাম, 8% মাইনাস করে দিলাম। তারপরে এখান থেকে এসএসএলে ক্লিক করে দিব। তো এই এসএসএলে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাব। তারপরে এই কালারটির উপরে ক্লিক করে দিলাম। তারপরে স্যাচুরেশনটি হালকা এখান থেকে বাড়িয়ে দেব। তো এখানে 35 রেখে দিলাম। তো তারপরে হিউটা এখান থেকে 29 অথবা 30 করে দিতে পারি। তারপরে লুমিনেস, তো এই লুমিনেস অপশনটাতে ক্লিক করার পর লুমিনেস 23 রেখে দিলাম। তারপরে এই কালারটির উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্কাইটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো স্কাইটি, যে স্কাই কালারটি আপনাদের ভালো লাগবে তো সেই স্কাই কালারটি রাখবেন। তো এখান থেকে বেশি রাখা যাবে না, নাহলে ভিডিও খারাপ হয়ে যাবে। তো এখানে 13 রেখে দিলাম হিউটা। তারপরে এখান থেকে স্যাচুরেশনটি বেশি রাখা যাবে না, তো এখান থেকে 15 রেখে দিলাম। তারপরে লুমিনেসটি এখান থেকে মাইনাস অথবা প্লাস করে দিতে পারি। তো এখান থেকে আমি মাইনাস করে দিলাম। তো এখান থেকে 15 মাইনাস করে দিলাম। তারপরে এখান থেকে এই কালারটির উপরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাদেরকে যে কালারটি ভালো লাগবে তো সেই কালারটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন স্কাইটি। তো এখান থেকে 13 রেখে দিলাম হিউটা। তো তারপরে স্যাচুরেশনটা এখান থেকে আমরা প্লাস করে দিতে পারি অথবা মাইনাস করে দিতে পারি, আপনাদেরকে যেটা ভালো লাগবে। তো এখান থেকে আমি মাইনাস করে দিলাম 5%। তারপরে টিক মার্কসে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে টিক মার্কসে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ব্যাক করলাম। তারপরে ফিল্টারে ক্লিক করে দিলাম। তো ফিল্টারে ক্লিক করার পরে 4K ফিল্টারটি সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি, এখান থেকে কমাইতে অথবা বাড়াইতে পারি। তো এখান থেকে টিক মার্কসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কতটা মানে আর কি ডিফারেন্স। তো এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করলাম। তো এখান থেকে ফিল্টারটি আপনাদেরকে দেখাচ্ছি এডিট করার আগে কীরকম ছিল। তো দেখতে পাচ্ছেন এডিট করার এরকম ছিল, এডিট করার পর এরকম হয়ে গেছে। তো কতটা মানে এডিটিং। তো এই ছিল আজকের ছোট্টখাট্ট ভিডিও। তো এখানে পুরো ভিডিওতে ইফেক্টসটি অ্যাপ্লাই করে দিতে হবে। তো তারপরে এক্সপোর্ট, এই এক্সপোর্ট লেখাটার উপরে ক্লিক করে দেবো।